আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার বাংলাদেশের যত শিষ্য আছে ভারত বাংলার ভিতরে, তাদের জন্য আমি আজকে একটি সাধনা দিচ্ছি। আপনারা করতে পারবেন। এর থেকে সহজ সাধনা আর কোনো হতে পারে না। আমি আজকে দিচ্ছি একটি সাধনা। আপনারা আগে আপনারা চিনবেন হেওড়া গাছ। হেওড়া গাছ একটা বৃক্ষ আছে, আপনারা নেটে চার্জ দিলে দেখতে পারবেন, গুগলে চার্জ দিলে দেখতে পারবেন। হেওড়া গাছ একটি আছে, আপনারা দেখতে পারবেন। আপনারা সর্বপ্রথম এই হেওড়া গাছ, যে জায়গায় বেশি বেশি হেওড়া গাছ আছে এরকম জায়গা ফলো করবেন। আর যাদের মন ভালো তাদের দুনিয়া ভালো, যাদের দুনিয়া ভালো তাদের আখেরাত ভালো। ঠিক আছে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। একটা ভিডিওতে দেখলাম বকুল দাদার এক শিষ্য, গাজী করে নাম, সে আগে গেছিল ঢাকায় এই এক তান্ত্রিকের কাছে, ফজলু তান্ত্রিক, তার সমস্যা সমাধান করার জন্য। সেখানে যাওয়ার পরে সে বলল যে উনার মতো উস্তাদ আর উনি কখনো এই 4 বছরের ভিতরে পান নাই। এই গাজী তারপরে বলল এই ফজলুর মতো উস্তাদ 4 বছরের ভিতরে সে পায় নাই। তার সমস্যা সমাধান করার জন্য সেখানে গেছে, উনি চেষ্টা করছে সমস্যা সমাধান করার জন্য, কিন্তু সমস্যা সমাধান হয় নাই। সেখানে গিয়ে বলল যে ওনার মতো তান্ত্রিক হয় না, উনি পাশে থাইকা কালী সাধনা মানুষকে করে দিচ্ছে। এগুলা মানুষের সাথে ধোঁকাবাজি করতেছে। এবং এখন আবার দেখলাম বকুল দাদার কাছে গাজী আবার গেছে এই সমস্যা সমাধান করার জন্য। আর যখন ঢাকাতে গেছিল তখন বলছিল সেই তান্ত্রিকে যা কিছু আছে একটার পর একটা বকুলে চালান করতেছে। হ্যাঁ, একটা শিষ্য যতই খারাপ হোক, একজন উস্তাদ কখনো তার ক্ষতি চায় না। একজন উস্তাদে একটা শিষ্যর ক্ষতি কখনো চায় না। কিন্তু সেখানে সে বকুলের বিরুদ্ধে একটি বিষ ঢেলে দিল তুলারাশির মাধ্যমে। তুলারাশি দিয়ে জিজ্ঞাসাবাদ করছে, তুলারাশি বলছে বকুলে বারবার তার উপরে বান চালান করতেছে, যার জন্য তার এই সমস্যার সমাধান হয় নাই। সে আবার বকুল দাদার কাছে গেছে এই সমস্যার সমাধান করার জন্য। আসল কথা হলো এই যে বললাম না আগে, যে যার মন ভালো তার দুনিয়া ভালো, যার দুনিয়া ভালো তার আখেরাত ভালো। তুমি যেরকম কর্ম করবা এরকম ফল তোমার ভোগ করতে হবে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, আর গাছ খারাপ হলে ফল কখনো ভালো হয় না। ঠিক আছে? আমি অনেক দিন ভিডিও দেই নাই,
রাগ করেও দেই নাই, তারপরে আমার হাতের মোবাইলটা পানিতে পড়ে গেছিল, যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই। এখন থেকে আপনাদেরকে আমি রেগুলার ভিডিও দিয়ে যাব। আমি চাই মানুষের কল্যাণ হোক, মানুষের উপকার হোক, কিন্তু কিছু কিছু কবিরাজের জন্য আর কিছু কিছু তান্ত্রিকের জন্য আমি কিছু গোপন রহস্য হাতে রেখে দেই, কারণ তারা ওগুলো অন্যান্য চ্যানেলে আপলোড দিয়ে দেয়, যার কারণে একটা রহস্য আমার কাছে থেকেই যায়। আজকে যেটা দিচ্ছি সেটা হলো পেরেস সাধনা। আপনারা পেরেস সাধনা করতে পারবেন। হেওড়া গাছ আপনারা দেখবেন যে জায়গায় অনেক হেওড়া গাছ আছে, সর্বপ্রথম আপনারা একটা তেলের টিন কিনতে হবে, আর এই তেলের টিনটা সরিষা দিয়ে ভরে রাখতে হবে। তারপরে আপনারা তালাশ করবেন হেওড়া গাছ কোন জায়গায় ঘন ঘন আছে। এই ঘন ঘন হেওড়া গাছের তলে যাবেন, দেখবেন মানুষে যেভাবে বিছনা করে ঘুমায় জায়গা পরিষ্কার, যে হেওড়া গাছের তলে দেখবেন এরকম পরিষ্কার আপনার কাছে লাগবে যে এখানে কোনো মানুষের রেস্ট নেয় অথবা জিরায়, এখানে বৈশাখ বিশ্রাম নেয়, এরকম যদি পরিষ্কার হয় এই গাছের তলাটা, তাহলে আপনি ভেবে নিতে হবে ওইখানে ওই পেরত আইসা রেস্ট করে, যার জন্য ওই গাছের তলাটা পরিষ্কার। ঝাড়ু দিলে যেরকম পরিষ্কার হয় এরকম পরিষ্কার থাকবে। আপনারা সেখানে যাবেন, যাওয়ার পরে এরকম তালাশ করার পরে যখন এরকম পরিষ্কার জায়গা পাবেন, তখন আপনারা শুক্রবার শনিবার এই দুইটা টাইম দিনের 12টায় ওই গাছের তলায় যাবেন, আর চুপি চুপি ফলো রাখবেন। এখানে দেখবেন ছোট্ট একটি বাচ্চা বৈশা রেস্ট নিতেছে। তখন আপনারা কি করবেন, এই পেরেতের শরীরেও একটি কাপড় থাকে, এই কাপড়ের ভিতরে ওই যে মানুষের সুই হারানো যায়, মানুষের যে সুই হারানো যায়, এই সুইগুলো আপনারা পাবেন, এই সুইগুলা এই তার কাপড়ে পাবেন। তখন আপনি চুপি চুপি থাবা দিয়ে এই তার শরীরের কাপড়টা নিয়ে নেবেন। কিন্তু এই সাধনা যারা করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, গুরু দক্ষিণা দিবেন, তারপরে আপনারা এই সাধনা করবেন। কারণ এই সাধনার দুইটা কথা আছে, এই দুইটা কথা বলতে বলতে আপনারা এই কাপড়টাতে টান দিবেন, টান দেওয়ার পরে এই কাপড় নিয়ে আপনি চলে আসবেন, পিছনে আর তাকাবেন না, আইসা ওই সরিষার ভিতরে এই কাপড়টা বইরা টিনটা লাগিয়ে রেখে দিতে হবে। তারপরে আপনি ওই পরে পেটকে দিয়ে আপনি সকল কিছু কাজ করাইতে পারবেন অনায়াসে, ভালো মন্দ দুইটা কাজে আপনারা করাইতে পারবেন তাকে দিয়ে। এই যে কাপড়টা থাকে ওই কাপড়ে কিন্তু সুই থাকে, এই সুই কিন্তু হাতে ঢোকার সম্ভাবনা থাকে, এই যার কারণে এই দুইটা কথা বলতে বলতে যখন আপনি ওই কাপড়ও ধরবেন ওই সুইগুলা আপনার হাতে ঢুকবে না, আর ওই কাপড়টা সরিষার ভিতরে রেখে দিতে হবে। তারপরের দিন থেকে আপনি তারে দিয়ে অলৌকিক কাজ করতে পারবেন, গণনা করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, কেউর হাত পা ভেঙে দিতে পারবেন, আপনার মনে যা চায় আপনি তাকে দিয়ে তা করতে পারবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম, আমার মোবাইল নম্বর 013167057772। এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। যারা তন্ত্রমন্ত্র শিখবেন, ব্ল্যাক ম্যাজিক শিখবেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো কাজের বিষয় থাকলে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন। আমিও তোমাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তোমাদের দিন ভালোভাবে নেয়, সঠিকভাবে চলতে পারো, সঠিক রাস্তায় চলতে পারো, মানুষের ক্ষতি করবা না, মানুষের ক্ষতি করবা তোমার ক্ষতি একদিকে হবে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।